দেখো 4.2 এর 9 নাম্বার, প্রথমে লিখবো দেওয়া আছে a সমান সমান -3 b সমান সমান 2। এখন বা প্রদত্ত রাশি যেটাই লেখো, 8a³ প্লাস 36a² b প্লাস 54ab² প্লাস 27b³ 2 এর হোল কিউব করলে 8a³ হয়, আর 3b এর হোল কিউব করলে b³ হয়। তাহলে a³ আর b³ পাইছি, এই অনুসারে এখন আমরা সূত্র বসাবো। a³ প্লাস 3, a হচ্ছে 2a, 3a²b, b হলো 3b প্লাস 3a b² মানে 3b² প্লাস b³ সূত্রটা হলো a প্লাস b এর হোল কিউব। এখন আমরা এখানে কি বসাবো, এর মান বসাবো। এর মান কি, দেখো 2 × -3 হচ্ছে এর মান, প্লাস 3 × 2 বি এর মান, 3 × 6 প্লাস মানে মাইনাস, +6, +6 আর -6 কাটলে শূন্য, শূন্যের কিউব করলে শূন্যই হয়। ওকে স্যার। জি স্যার। আচ্ছা, এরপরে 10 নাম্বারটা আমি করার সাথে মানে আমি যখন লিখবো তখনই সাথে সাথে তুলবা, তারপরে বুঝাই দিব আবার। 10 নাম্বার, a সমান সমান 7। এখন a³ প্লাস 6a² প্লাস 12a প্লাস 1, এটাও এরকম সূত্র প্রক্রিয়া করতে হবে। তাহলে a³ প্লাস 3a², এই a², এখানে আছে 6, 6 বানাইতে হলে 3-এর সাথে 2 গুণ করা লাগবে। তাই দেখো 3 × 6 a², এখন 2 হইলো b প্লাস 3a b², দেখো 2 × 2 = 4, 3 × 4 = 12 প্লাস b³ মানে 2 এর কিউব, 2 এর কিউব করলে 2 × 2 × 2 সমান সমান 8, এখানে আছে 1। তাহলে 8 থেকে যদি 7 বিয়োগ করি তাহলে 1 হয় না, এই জন্য এখানে কি করতে হবে, 7টাকে মাইনাস করে দিতে হবে। আর এখান থেকে এই পর্যন্ত সূত্র a প্লাস বি এর হোল কিউব -7, এর মান হচ্ছে 7 প্লাস 2 এর হোল কিউব -7, মান বসিয়ে তাহলে 9 এর কিউব -7, 9 এর কিউব -7। তাহলে এখন 9 9 × 9 = 81, 9 × 9 = 8 9 = 72 -7, তাহলে কত হইলো 722, এইটাই অ্যান্সার। ANSWER, অ্যান্সার 722। চলো অঙ্ক, তারপরে বুঝাই দেওয়া লাগলে বুঝাই দিচ্ছি। স্যার তুলছি। আচ্ছা দেখো আরেকবার বুঝাই দিচ্ছি আমি। দেওয়া আছে a সমান সমান 7, এখন a³ প্লাস 6a² প্লাস 12a প্লাস 1, সরাসরি মান বসাইলে অঙ্ক হবে, উত্তর হবে, কিন্তু আসলে তাহলে তার বইয়ে প্রশ্নটা দিত না, একটু ভাঙাই করতে হবে। তাহলে আমরা এটাকে a³ ধরলাম, প্লাস 3 হচ্ছে সূত্রের a² মানে a², তাহলে 3a², এখানে আছে 6a², 3 সাথে 2 গুণ করলে 6 হয়, এই জন্য 2 নিছি b, তাহলে 3a²b প্লাস 3a b² মানে 2 এর স্কোয়ার, 2 এর স্কোয়ার করলে 4, 2 × 2 = 4, 3 × 4 = 12, তার মানে 2 যদি b হয় তাহলে 2 এর কিউব, 2 এর কিউব করলে হয় 8, এখানে আছে 1, তাহলে এখান থেকে 7 আমরা বিয়োগ করে দিলাম। ওকে, এবার তাহলে ইয়েস। এখান থেকে এই পর্যন্ত কার সূত্র, a প্লাস বির হোল কিউব -7, এর মান 7, 7 প্লাস 2 কিউব -7, মান বসিয়ে ব্র্যাকেটে লিখবা, মান বসিয়ে 7 এর সাথে 2 যোগ করলে 9, 9 এর কিউব -7, 9 এর কিউব করলে হয় 9, 9 3 বার গুণ, 9 নং 81, এরপর হচ্ছে 9 কে 9 8 নং 72, 200, 729 বিয়োগ 7, তার মানে কত, 722, এটাই হলো উত্তর। আচ্ছা এরপরে দেখো 11 নাম্বার, বুঝছো তো বাবা? জি স্যার। দেওয়া আছে x = 5, এখন বা প্রদত্ত রাশি যেটাই লেখো, x³ - 12x² প্লাস 48x
-64। এখন দেখো এক্স কিউব, এই যে 64, 4 গুণ 4 গুণ 4 করলে কথায় দেখো তো, 4 × 16 × 4, 4 × 16 = 64। তার মানে 4 এর পাওয়ার 3, 4 গুণ 4, 4 এর পাওয়ার 3, এই 4 হবে বি। তা দেখো এ কিউব আর বি কিউব পাইছি, তাহলে এ কিউব মাইনাস আকারে, সূত্র আকারে বসাও, এই -3 a² বি হচ্ছে 4। তাহলে দেখো এখন 3 × 4 = 12 x², +3 a বি², মানে 4 × 4 = 16, 3 × 16 = 48x। আর দেখো এখানে -64। তাহলে এটা কার সূত্র? a - b² এক্স এর মান হচ্ছে 5, -4 এর কিউব, মান বসিয়ে মান বসিয়ে তাহলে কত হবে? 1, 1 এর কিউব, 1 এর কিউব করলে 1। এটাই হচ্ছে অ্যান্সার। এ 13 করে দেন। আচ্ছা, 12, 12 কিন্তু পারবো। পরীক্ষা আসে, 12 কিন্তু পরীক্ষা আসে। 12 নম্বরটা প্রশ্নটা এমন হতে পারে, দেখো 12 নম্বরের প্রশ্নটা এমন দিতে পারে, হ্যাঁ, যে এটা 12 মতো আর কি, হ্যাঁ, প্রশ্নটা এমন হতে পারে যে 12 এর মতো, এভাবে লিখে দিলাম আর কি, হ্যাঁ। তাহলে a² + b² - c² = 0 হলে প্রমাণ করো যে, প্রমাণ করো যে a⁶ + b⁶ + 3 a² b², c², = c⁶। এটা না দিয়ে এটাও দিতে পারে, যে হ্যাঁ, এটাই এটাই ম্যাক্সিমাম দেয়। এটা পারবা স্যার? পারবো। কিভাবে করবা, করো বলো তো মুখে মুখে। শূন্যটা ওইখানে নিয়ে যাবো, তাহলেই তো ওটার মতো হয়ে যায়। শূন্যটা কোন জায়গায় নিব? এখানে? মানে দেখো না, কিভাবে এই আমাকে একটু ডান বলো। পাশে। হ্যাঁ, দেওয়া আছে a² + b² - c² = 0। এখন কি করব বলো? a² + b² +6 c². গুড গার্ল। হ্যাঁ, এইটুকু করে নিতে হবে, এইটুকু করে এরপরে আমরা লেফট হ্যান্ড সাইড নিব। ঠিক আছে, লেফট হ্যান্ড সাইড a⁶ b⁶ +3 a² b², এতদিন করছি যখন একটু করাই দিই। তাহলে এটা কি করবা? a² এর হোল কিউব, b² এর হোল কিউব নাকি, +3 a² b², আচ্ছা, তাহলে এখন a³ + b³ এর অনুসিদ্ধান্ত, a + b এর হোল কিউব -3ab, 3ab * a + b a²b², তাহলে এটার মান হচ্ছে c², এর হোল কিউব -3 a²b², c², + 3 a²b², এখানে মান বসিয়ে তাহলে এখন c⁶ এটা আর এটা কাটা যায়, থাকে না, তার মানে এটাই রাইট হ্যান্ড সাইড। তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, প্রুফ। বুঝছো, এটা লিখবা প্রুফড। এতটুকু ঘুরায় অনেক সময় অঙ্কটা, বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তারপরে দেখো 13 নাম্বার। দেওয়া আছে
এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল ফোর। লেফট হ্যান্ড সাইড নিবা। লেফট হ্যান্ড সাইড নিয়ে অঙ্ক করতে হলে কি বসাতে হয়, সূত্র না অনুসিদ্ধান্ত স্যার? অনুসিদ্ধান্ত। হ্যাঁ। কনফিউজড কেন? কনফিউজড হওয়া যাবে না। তাহলে দেখো, এ কিউব প্লাস বি কিউবের অনুসিদ্ধান্ত কি? এ প্লাস বি এর হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি। এটার মান কত? ফোর। ফোর এর কিউব, থ্রি ইন্টু ফোর। এই এক্স আর এক্স কাটা যায়, মান বসিয়ে। ফোর এর কিউব করলে 64, মাইনাস 12, দুই পাঁচ 52। এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুফড। দেখো, তোমরা যদি এই এইটের বইটা খুব ভালো করে পড়ো, তাহলে কিন্তু এইটের বইটা খুব ভালো করে পড়লে কিন্তু নবম শ্রেণীর আমার ধারণা যে 50% জেনারেল ম্যাথের অঙ্ক হয়ে যায়। বুঝতে পারছো? তিশা, দেরি হলো কেন বাবা? তুলে ফেলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দেরি করলা কেন বাবা? তুলে ফেলো, 13 নাম্বার, দ্রুত তুলো। যদি 9 থেকে 12 পর্যন্ত না পারো তাহলে বলো, আমি রেকর্ড করে রেখেছি, ওইটা তোমাকে দিয়ে দেবো। আচ্ছা। এরপরে 14 নাম্বারটা, স্যার 14 নাম্বারটা করা শুরু করেন। তারান্নুম দেওয়া আছে, লেখো। তারপর এখন লিখে এ কিউব মাইনাস বি কিউবের অনুসিদ্ধান্ত বসাও, তাহলেই হয়ে যাবে। আনসার 140 আসে। 140 না, 125, 3 5 15, 30 40, হ্যাঁ ঠিক আছে। হয়েছে? তৃষা, তোলা হয়েছে? জি স্যার। আচ্ছা, 14 নাম্বারটা দেখো। দেখো, এ কিউব মাইনাস বি কিউবের অনুসিদ্ধান্ত এ মাইনাস বি এর হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি। এটা করছি স্যার। তৃষা, করেছো? আচ্ছা, পারবা তো? ওয়ান। হ্যাঁ। জি স্যার। তাহলে 5 এর কিউব প্লাস 3 ইন্টু 5, তাহলে কত? 125 প্লাস 15 সমান সমান কত? 140। মান বসিয়ে কথাটা লিখবা, তাহলে হয়ে যাবে। হ্যাঁ, মান বসিয়ে। আচ্ছা,
এরপরে যাও 15 নম্বর। 15 নম্বরে দেখো তো কোনটা করিয়ে দিতে হবে, সূত্রের সাহায্যে গুণফল নির্ণয়। লিখে এ কিউব মাইনাস বি কিউব অনুসিদ্ধান্ত মান বসানো। এখানে আর তেমন কিছু বোঝানোর নেই। স্যার 15-এর জ। 15 জয়ের আগে জয়ের আগে তিশা, তোমাকে কি আর কোনোটা করাই দিতে হবে ক থেকে জয়ের আগ পর্যন্ত? না স্যার। আচ্ছা, তাহলে নাম্বারটা দেখো, 15 5a+3b। স্যার আপনাদের বই দেখে একটু বলেন তো এখানে কি আছে। 25a² মাইনাস প্লাস -4 ab 15ab প্লাস প্লাস নেটের সমস্যা সব জায়গায়, তোমাদেরও হয় মানে ইদানিং 4-5 দিন যাবত, মানে ইন্টারনেট ব্রডব্যান্ডেরও প্রবলেম, মোবাইল নেটওয়ার্কেরও সমস্যা প্রবলেম চলতেছে। বুঝতে পারছো বাবা? এখন দেখো, এই যে a+b² ওই সূত্র আকারে একটু বসাও। যে দেখো আমি একটু সাজাই দেই, a+b, তাহলে a² মানে 5a, এটার স্কোয়ার মাইনাস ab, 5a × 3b প্লাস এটা 9, 3b এর হোল স্কোয়ার, আর এটা 125a³ 27b³। এখন লক্ষ্য করো, a−b² - ab+b², তাহলে এটা কার সূত্র স্যার? a³ + b³ এ হচ্ছে 5a প্লাস b³ মানে 3b এর হোল কিউব, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিতে হবে কারণ গুণ আকারে আছে। 125a³ - 27b³। এবার 5-এর কিউব করলে 125 হয়, এটার কিউব প্লাস 9b³ আর 125a³ - 27b³। এখন দেখো এখানে কিন্তু আবার সূত্র যায়, a+b একই রকম আছে, এটা আর এটা, এইটা a, এটা a, এটা b, এটা b। তাহলে দেখো a+b আর a−b, এটার পরিবর্তে কি লিখবো? a² - b²। এ মানে 125 এর কিউব, এটা হচ্ছে a² - b², 9b³ এর হোল স্কোয়ার। তাহলে 125 × 125 করলে কত হয় স্যার? একটু বলেন, আছে ক্যালকুলেটর পাশে? স্যার 15,625 হয়। 15,625 x⁻⁶, তারপরে -81 b⁻⁶। বুঝতে পারছেন? স্যার 81 কিভাবে হয়? ওটা 27 না? ও আচ্ছা আচ্ছা স্যার, সরি ভুল করছি, 27। 27-এ কত হয় স্যার? 729। 729, এইটাই হলো উত্তর। দেখো এরপরে যদি কোনো সমস্যা থাকলে বলো, আমি বুঝাই দিতে পারবো। এরপর এখন স্যার 4.1 আর 2 শেষ হলো। এই 4.12 এর অঙ্কগুলো একটু পেঁচানো টাইপের হয়, মানে উদ্দীপক গুলো একটু ভিন্ন কোয়ালিটির হয়। দেখো আমি একটু উদ্দীপক গুলো সম্পর্কে একটু ধারণা দেই, ওই টাইপের অঙ্ক দেখলে কিভাবে করবা, আর একটা শীট পিডিএফ আকারে
আমি ক্লাস শেষ করেই দিব। 75টা উদ্দীপক আছে, ওইটা ভাঙাইতে হবে। যদি কেউ গাইড বই কিনে থাকো, গাইড বই বেরোইছে, দেখবা কি তোমাদের সৃজনশীলের উদ্দীপক গুলো এরকম থাকে যে এ একটি সংখ্যা বা ধনাত্মক সংখ্যা যেটাই হোক বা পূর্ণ সংখ্যা, এ একটি সংখ্যা, এ এর গুণিতক বিপরীত রাশির সমষ্টি, রাশির সমষ্টি বা অন্তর, অন্তর 5 হলে, ধরো মান বের করতে বলে যে a+1/a অথবা বা a-1/a, এর মান কত, এর মান কত, এরকম আসে পরীক্ষায়। হুম। তারপরে আবার কিছু উদ্দীপক হয় a+a−1 = 5 হলে a+1/a, এর মান কত, এর মান কত। আবার কিছু উদ্দীপক হয় এরকম a² + 1/a = 5 হলে এত, এর মান কত। এখানে প্লাস থাকতে পারে, মাইনাসও থাকতে পারে। আবার a² + 1 = 5a হলে এত, এর মান কত। আবার এরকম থাকতে পারে, দেখো, a² - 5a+1 = 0 হলে এত, এর মান কত। আবার এরকম থাকে a² = 5a - 1 এত হলে এত, এর মান কত। আবার এরকম হয় a² = √5a - 1, হুম, এত, এর মান কত, এইটার মান কত। এই টাইপের এই উদ্দীপক গুলো তোমাদের বইয়ে যতগুলো আছে সবগুলো এই টাইপের আছে। অর্থাৎ এর জায়গায় এক্স থাকতে পারে, এক্স এর জায়গায় অন্য কিছু থাকতে পারে। ঠিক আছে? তাহলে এখন এই অঙ্কটা, এইটা থেকে আমি a+1/a কিভাবে বের করব, তৃষা বলো তো। স্যার এই অঙ্কটা a+1/a, স্যার এ একটা সংখ্যা, এর গুণাত্মক বিপরীত হলে স্যার এর বিপরীত মানে গুণাত্মক বিপরীত সংখ্যা বসবে। হ্যাঁ, গুণাত্মক বিপরীত আর সংখ্যাটা কি সমান হবে? গুণাত্মক গুণাত্মক বিপরীত সংখ্যাটা কি? 1/a। 1/a, সমষ্টি মানে প্লাস, সমান সমান 5। তারান্নুম বুঝতে পারছো? এ একটি সংখ্যা, এই হলো এ, এর গুণিতক বিপরীত মানে এটা নিচে এক আছে, এটার বিপরীত হবে 1/a, সমষ্টি মানে প্লাস, সমান সমান 5। বুঝতে পারছো তারান্নুম? জি স্যার। এরকম যদি কখনো আসে তখন এটা দেখবো, অনেক উদ্দীপক এরকম পাবা। আর অন্তর বললে বিয়োগ, অন্তর বললে বিয়োগ। এই অঙ্কটা কিভাবে করব স্যার? এইটা কিভাবে স্যার করব? এর হ্যাঁ, দেখো, 1/a ক্ষেত্রে প্রথমে লিখবো দেওয়া আছে। মাইনাস হ্যাঁ, দেওয়া আছে। ওই যে আমি নোট লেখাই দিছিলাম তোমাদের, যে দেখো পাওয়ারে মাইনাস থাকলে ভাগ হয়, একটা লাইনের অঙ্ক, সুতরাং দিয়ে a+, পাওয়ারে মাইনাস আছে 1/a সমান 5। এখন যদি দেখো পাওয়ারে -2 আছে, তখন কি হবে 1/a²। এরকম যদি থাকে এরপর -3, তখন কি হবে 1/a³। যদি এরকম থাকে এরপর -5, তখন কি হবে 1/a⁵। মাইনাসের জন্য ভাগ। বুঝতে পারছো তারান্নুম, দিশা? জি স্যার। এইভাবে উদ্দীপক ভাঙা শিখতে হবে। এখন দেখো, তাহলে এইটা কিভাবে করব। এখানে একটা উদ্দীপক আছে না, এই টাইপের যদি থাকে, তখন এই যে a² + 1/a সমান সমান 5, এটা থেকে আমরা a+1/a বের করব। তাহলে a²/a এটাকে আলাদা করব, 1/a = 5। ওকে, এখন এই দুইটা এ থেকে একটা এ বাদ গেলে একটা এ থাকে, 1/a = 5। এই হচ্ছে আমাদের উদ্দীপক ভাঙানোর নিয়ম। এইভাবে উদ্দীপক গুলো ভাঙানো অবশ্যই শিখতে হবে। কারণ আমরা হলিক্রস অ্যাডমিশন পরীক্ষা দিব। হলিক্রস স্কুলে কি অ্যাডমিশন পরীক্ষা কি খুব সহজ অঙ্ক দিবে? হ্যাঁ, কঠিন দিবে, তবে ছোটর মধ্যে কঠিন। এরকম একটা দিয়ে দিতে পারে, এত থেকে তোমাকে বলতে পারে a² + 1/a² এর মান কত।
বুঝতে পারছো? পূর্ণাঙ্গ একটা সৃজনশীল দিবে না, কারণ তারা সব জায়গা থেকেই তোমাকে যাচাই করবে। ক্লিয়ার? আচ্ছা, এর এরপরে দেখো, এখন যদি এইটা করতে যাই, a² + 1 = 5a, এটা কিভাবে করব? এটা দুইটা পদ্ধতিতে করতে পারবো। এক হচ্ছে এই এটা গুণ আছে, গুণটা এপাশে আসলে ভাগ হয়ে যাবে, গুণটা এপাশে আসলে ভাগ হয়ে যাবে 5a। এ তো এপাশে চলে আসলো। এখন আগের নিয়ম এটাকে ভাঙবা, a² + 1/a = 5। তাহলে কি হলো? a/1/a = 5। ওকে, এই একটা নিয়ম। আরেকটা ভাবে করতে পারবো, অথবা a² + 1 = 5a। এখন এই যে এখানে আরেকটা নিয়ম যখন আসলো, তখন আমরা কি করব? এটা একটা বিষয়, হ্যাঁ, এটা ভাবতে হবে বা বুঝতে হবে। যেমন এটা হচ্ছে চলককে এ, এই চলকের পাওয়ার হচ্ছে 2, এই চলকের পাওয়ার হচ্ছে 1। প্রথম চলকটা যা থাকবে, অর্থাৎ সর্বোচ্চ ঘাতের চলক যা থাকবে, সেই চলক সর্বোচ্চ ঘাতের থেকে দেখতে হবে ওই চলকটার সর্বনিম্ন পাওয়ার কত আছে। যেমন কম পাওয়ার আছে কত, এর পাওয়ার 1, তাই না? তাহলে এই চলকটা দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ এ দ্বারা ভাগ করতে হবে, এ দ্বারা ভাগ করতে হবে দুই পাশে। a² + 1/a, 5a/a। এখন এইটাকে আবার সেই আলাদা করবা, a²/a, 1/a, এ কাটা যায় 5 থাকে, সুতরাং a+1/a = 5, a+1/a = 5। বুঝা গেল? এইভাবে আমাদের অঙ্কগুলো শিখতে হবে। তাহলে এখন দেখো, এই টাইপের এটা পারছি, এটাও পারবো। এটা কি করব? এ দ্বারা ভাগ করব। দেখো, এর পাওয়ার আছে 2, এটার পাওয়ার আছে 1, তার মানে এই চলক আর এই চলক একই। তাহলে এই এ দ্বারা দুই পাশে ভাগ করব, শূন্যকেও ভাগ, ডান পাশেও ভাগ করব, বাম পাশেও ভাগ করব। ওকে স্যার? আচ্ছা, এরপর দেখো যে এখন যদি এর পরেরটা হয়, লক্ষ্য করো যে এখানে যদি আমরা এটা করি, এটা একটু দেখাই দিই তাহলে। a²5a+1 = 0। তাহলে কি করব? এ দ্বারা ভাগ করব, a² - 5a+1/a, 0/a। তাহলে এখন বা a²/5a+1/a এ কাটা যায়, এখানে দুইটা থেকে একটা যায়, একটা এ থাকে, এখানে থাকে -5, এখানে থাকে 1/a = 0। -5টা ওপাশে নাও, সুতরাং a+1/a = 5, a+1/a = 5। বুঝা গেল? এইভাবে এটাও তাই দিয়ে ভাগ করব। এখন এখানে এসে বর্গমূল আছে, বর্গমূলটা একটু শেখা দরকার, তাই না স্যার? দেখো বর্গমূলেরটা কিভাবে ভাঙবো, মুছে ফেললাম স্যার। জি স্যার, মুছে। আচ্ছা, যদি রুট থাকে মানে বর্গমূল থাকে, রুট উঠানোর নিয়ম কি স্যার? রুট উঠানোর নিয়ম, এই যে বর্গমূলটা আছে, এইটা উঠানোর নিয়ম কি? সরি স্যার, এখানে স্কোয়ার হবে না, এখানে এ হবে, a-5। হ্যাঁ, তাহলে এই রুট উঠাইতে হলে দুই পাশে বর্গ করতে হবে, দুই পাশে বর্গ করতে হবে, এ তাহলে পাশে হ্যাঁ, 5a - 1 এর হোল স্কোয়ার বর্গ করে, এখানে লিখবো বর্গ করে। তাহলে স্কোয়ার রুট বাদ গেলে 5 - 1। আচ্ছা, এই যে স্কোয়ার রুট বাদ দিছি, কিভাবে বাদ যায় স্কোয়ার রুট বলা যাবে? আমরা তো শিখছি স্কোয়ার আর রুটে কাটা যায়, কিভাবে কাটা যায় তা বলতে পারো? রুটের মান হাফ আর দুই, হাফ আর দুই গুণ করলে 1। গুড। রুটের মান পাওয়ারে হাফ, তাহলে ওই 2 আর হাফের 2 কাটা যায়, সমান সমান 1। তৃষা কি বুঝতে পারছো? হুম। জি স্যার। আর বাকিটা সেম নিয়ম। এখন লক্ষ্য করো যে এই যে উদ্দীপক গুলো দিলাম, সৃজনশীলে এই উদ্দীপক গুলোই আসবে, কিংবা অঙ্ক পেঁচাই দিলে প্রশ্ন এর একটা দিয়ে, এরকম একটা দিয়ে বলতে পারে a³ + b³ এর মান কত, মানে সরি a³ + 1/a³ এর মান কত, কিংবা a² + 1/a² এর মান কত, কিংবা a⁴ + 1/a⁴ যাই বলুক। আবার এও বলতে পারে a⁴ + 1/a⁴ এর মান কত। কিন্তু উদ্দীপকটা যদি আমি না ভাঙতে পারি, আমি যতই চেষ্টা করি ওই অঙ্কগুলো কখনোই পারবো না। এই জন্য আমি এই উদ্দীপকগুলো দিলাম। এখন আরেকটা অঙ্ক এরকম আসে অনেক সময়, যে
এটা রেয়ার, কিন্তু আসে। হুম, কিরকম? যে আছে কিনা এক্স ইকুয়াল √3 + √2, এত হলে 1/x এর মান কত, এত এর মান কত। ঠিক আছে, এই টাইপের অঙ্ক যদি আসে তাহলে আমরা কি করব দেখো। কারণ এইটা 1/x মানে হচ্ছে এইটার বিপরীত। প্রথমে লিখবা দেওয়া আছে x = √3 + √2। এটার নিচে কিছু না থাকলে এক থাকে, এটার নিচেও এক আছে, এটাকে উল্টাই দিতে হবে। উল্টাই দিলে উপরে ওয়ান, এটা উল্টাই দিলে এটা হয়। এখানে লিখবা কি, ব্যস্তকরণ করে, ব্যস্তকরণ করে। কিন্তু এটা কিন্তু বিপরীতকরণ করে লিখতে পারবা না, ব্যস্তকরণ করে। হুম, তাহলে 1/x। এখন সব সময় এখানে যে প্লাস আছে না, √3 + √2, উপরে এবং নিচে এর বিপরীত মান অর্থাৎ মাইনাস মান দ্বারা গুণ করবা, উপরে এবং নিচে দুই জায়গাতেই, এরকম দুই জায়গাতে গুণ করবা। এখন দেখো যে এই যে দুই জায়গাতে গুণ করছি, এটা এটা কাটলে আগেরটাই থাকে, এটা এটা কাটে দিলে কি হয়, আগেরটাই থাকে, তাই না স্যার? ওইটা এটা কাটে দিলে আগেরটা থাকে না বাবা? একটু তাড়াতাড়ি কথা বলবা, সময় শেষ হয়ে যাচ্ছে কিন্তু। এটা এটা কাটলে পূর্বের জি রাশিটা ফেরত আসে না? আচ্ছা, তাহলে যদি আসে, তাহলে 1/x ইকুয়াল, নিচে দেখ উপরে আছে √3 - √2, এটাকে a+b a-b, এটাকে a+b a-b। তাহলে কার সূত্র এটা স্যার? a² - b², a² মানে √3² b² মানে √3²। তাহলে এখন তাহলে এখন কত হলো, √3 - √2, স্কোয়ার আর রুটে বাদ দিলে 3, স্কোয়ার রুটে বাদ দিলে 2, বা 1/x ইকুয়াল, দেখো √3 - √2, এখানে ওয়ান, এই ওয়ান লেখা লাগে না, একবারে লেখলেই হয়। 1/x ইকুয়াল √3 - √2। অর্থাৎ প্রশ্ন হলো স্যার এটা কেন করব? যখন কোনো ভগ্নাংশ মান ডান পাশে থাকে তখন চেষ্টা করতে হবে ওই ভগ্নাংশটা যাতে বাদ দেওয়া যায়। হ্যাঁ, এই ভগ্নাংশটা বাদ দেওয়ার জন্যই এই প্রক্রিয়া। এখানে তার ভগ্নাংশ নাই, আছে এখন, এখন আর নাই, কিন্তু পূর্বে ছিল। বুঝতে পারছেন স্যার? স্যার, ওটা মাইনাস কেন হয়েছে? কোনটা? এই যে এটা, এই যে না, এখানে, পাশের এই যে এটা, এটা, পাশের ওয়ার। এটা, স্যার, একদম পাশে। হ্যাঁ, এখানে। এখানে দেখো, এখানে আছে √3 + √2। আমি কোন মান দিয়ে গুণ করছি? এইটার মাইনাস মান দ্বারা গুণ করছি, কারণ এস স্কোয়ার স্কোয়ার - বি স্কোয়ার সূত্র বসানোর জন্য, স্কোয়ার - বি স্কোয়ার বসানোর জন্য, কারণ রুট স্কোয়ার ছাড়া রুট বাদ দেওয়া যাবে না। ঠিক আছে, এ কারণে আমি মাইনাস মান নিয়ে আসছি। এই স্কোয়ার - বি স্কোয়ার নেবো দেখে, কারণ এই স্কোয়ার যদি না হয় তাহলে এই রুট কাটা যাবে না, এই স্কোয়ার না হলে এই রুট কাটা যাবে না। বুঝতে পারছো? স্যার, এটার উপরে -3 বা -√2 কেন হয়েছে? এটার উপরে, হ্যাঁ। এই যে এখানে নিচে যদি গুণ করি, সেই একই মান উপরেও গুণ করতে হবে। বুঝতে পারছো? কারণ তা না হলে মানের পরিবর্তন হয়ে যায়। যদি এটা না দিতাম তাহলে দেখো এখানে একটা √3 - √2 বেশি হয়ে যাইতো, ওইটাই কমানোর জন্য মানে বাড়াইছিও আবার ফালাইও দিছি, কাজ করার জন্য এরকম করতে হয় কিছু অঙ্কে। হ্যাঁ, এখন যদি তোমাকে এরকম আসে কোথাও যদি দেখো √6 + √5, x = এইটা আছে, 1/x বের করে সব সেম নিয়ম, বিপরীতকরণ, মাইনাস দ্বারা গুণ। ক্লিয়ার? জি। এই যে যা যা শিখাইলাম, উদ্দীপক, এখন আমি যে শীটটা তোমাদের দিয়ে দিব পিডিএফ আকারে, ওই শীটের মধ্যে 75টা অঙ্ক আছে। তোমরা অবশ্যই এই 75টা অঙ্ক, কালকের ক্লাসে আমি বিজ্ঞান পড়াবো, 75টা অঙ্ক এই কয়দিনে করবা। অর্থাৎ আগামী মঙ্গলবার আমাকে বলবা, স্যার এই অঙ্কটা পারি নাই, আমি সেই অঙ্ক তোমাদের করিয়ে দেব। মনে থাকবে? কারণ 4.12, স্যার। 4.12 করাইছি, এখন এই উদ্দীপক ভাঙাগুলো শিখাই দিব তোমাদের। আর কখনোই স্কুল পরীক্ষা বলো আর এই যে মানে এই হলিক্রস অ্যাডমিশন বলো, কোথাও কোনো সমস্যা হবে না। তাহলে স্যার, আমাদের টাইমটা অফ হয়ে যাচ্ছে, ভালো থাকবেন সবাই। কালকে দেখা হবে, যদি কারো কোনো পড়া না থাকে কালকে
8টায় যুক্ত হব। আচ্ছা আচ্ছা। যদি কারো কোনো পড়া থাকে তাহলে মেসেঞ্জারের গ্রুপে লেখো, আমি চেঞ্জ করে দেবো টাইম।